আমি আজকে বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটা যে কিছু সাথে নিরামিষ দিনে আপনি বানান, সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগে। আজকে আমি এটা ফ্রাইড রাইসের সাথে বানিয়েছি, যে পোলাওয়ের সাথেও ভালো লাগবে, লুচির সাথেও ভালো লাগবে, খিচুড়ির সাথেও ভালো লাগবে, জিরা রাইসের সাথেও ভালো লাগবে। কিভাবে বানাচ্ছি দেখুন। একটা বড় আলুকে আমি 4 টুকরো করে এভাবে কেটে ধুয়ে জলে রেখেছি। এখানে 4 মগজ আছে, 2 চামচ 4 মগজ আছে, এখানে আদা আছে আর কাঁচা লঙ্কা আছে। এই তিনটেকে একসাথে বেটে নেব। এদিকে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি সম্পূর্ণ আলু দিয়ে দিলাম, একবারেই হয়ে যাবে, খুব বেশি আলু নেই এখানে। আমার 3টে বড় বড় আলু আছে, ব্যাস এতেই এই এতটাই মশলাতে আমি দেব। এটাকে খুব হলুদ দিয়ে খুব ভালো করে, এতে কিন্তু আমি নুন দেব না, নুন দিলে ভালো লাগবে না, জল ছেড়ে যাবে। সেই জন্য আমি শুধু হলুদ দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে মিডিয়াম আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুটা ভেজে নেব, নিয়ে তারপরে নামিয়ে রান্নাটা আমি করব। দেখুন প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ ধরে একটু ভাজতে হবে, সম্পূর্ণ দিক যেন ভালো করে উল্টে পাল্টে লাল হয়ে যায়, তাহলে পরে খেতে ভালো লাগবে। সেই জন্য একটু সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, দেখে নিতে হবে যে লাল লাল হয়েছে কিনা। লাল লাল হয়ে গেছে। এবার আমি ভাজাটা দেখুন এইভাবে যখন হবে আলুটা, সেই সময় কিন্তু আলুটা তুলে নিতে হবে। এবারে এই তেলেই আমি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুধু এলাচ আর দারচিনি আছে এতে, 3টে এলাচ আছে আর দু টুকরো দারচিনি আছে। যেরকম সবজি থাকবে সেই হিসেবে কিন্তু মশলা এতে পড়বে। আমার এখানে সবজি বেশি নেই। এখানে দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর চিনি আমি সব কিছু একসাথেই দিয়ে দিলাম। যেহেতু আলুটা ভেজে তোলা আছে সেই জন্য চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কষিয়ে নিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তা এই দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটা টমেটো দিয়েছি, ছোট টমেটো আছে, একটা টমেটো দিয়েছি। বেশি বড় টমেটো দিতে হবে না, দিলে বেশি দিলে টমেটো দিলে টক হয়ে যাবে, সেই জন্য আমি একটা ছোট টমেটোই এতে দিয়েছি। এতে আমি কোনো দইয়ের ব্যবহার করব না, শুধু টমেটো দিয়েই রান্নাটা করব। যদি দই দেন তাহলে কিন্তু টমেটো দিতে হবে না, দইও খুব কম দিতে হবে, কারণ মশলা টক হয়ে যাবে। এদিকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম 4 মগজ, আদা আর কাঁচা লঙ্কা, তার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার এতে করিনি। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ওতেই এটা হয়ে গেছে। ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা কিন্তু ভেজেছি যখন, ওতেই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে। একটু আঁচটা সিম করেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশি আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি কম করেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবারে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করলে যা আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ঢেকে দিচ্ছি, ঢেকে কিছুক্ষণ 1 মিনিট মতন এটাকে আমি সিম আঁচ করে ভালো করে ভেজে নেব, রেখে দেবো। রেখে তারপরে 1 মিনিট পর দেখুন ঢাকনা খুলেছি, খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি। এখন আলু হতে বেশ অনেকটাই সময় লাগবে, কারণ ঢেকে ঢেকে আমি করব। আলুটা প্রায় ভাজার সময় 40% সেদ্ধ হয়েছে, কিন্তু বাকিটা রয়েছে। এভাবে ঢেকে ঢেকে ভালো করে আঁচটা সিম রেখে মশলাটাও কষা হচ্ছে আর আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আবারও আমি একবার 1-1.5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা কতখানি সেদ্ধ হয়েছে, আর নেড়েও দিচ্ছি। মশলাটা প্রায় কষে এসেছে। এভাবে ঢেকে ঢেকে করলে পরে আলুর মধ্যে পুরো মশলাটা ঢুকবে, আলুটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। যতখানি ঝোল গ্রেভি রাখবেন সেই হিসেবে ঝোল দেবেন ঝোল। আমি খুব বেশি দেখলেনি গামাখা প্রায় করেছি, সেই জন্য আমি অতটা জল এতে আমি দিইনি। দিয়ে এটা কিন্তু ঢেকে ঢেকেই বানাতে হবে, নইলে আলুটা সেদ্ধ হবে না। আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আবার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে কিছুক্ষণের জন্য এটা 1-1.5 মিনিট মতন আমি আবারও সেদ্ধ করব। করে দেখুন 1-1.5 মিনিট পর আমি আবার ঢাকনা খুলেছি, খুলে দেখছি ঝোলটা অনেকটাই টেনে গেছে আর আলুটাও কতখানি সেদ্ধ হয়েছে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি। একটু আরও সেদ্ধ হবে, সেই জন্য আমি আরও কিছুক্ষণ 1-1.5 মিনিট মতন ঢাকনা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করে নেব। আলুটাকে সেদ্ধ করে নিয়ে আবার 1-1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি কতখানি সেদ্ধ হয়েছে আলুটা, ভালো করে দেখে নিই। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আরেকটুখানি জলটাকে টানিয়ে নেব, টানিয়ে নিয়ে এতে আমি নামিয়ে নেব। একটুখানি ঘি দেবো এতে, নিরামিষ রান্না যেহেতু একটু ঘি দিতেই হবে। গরম মশলা যেহেতু আমি আগে দিয়েছিলাম সেই জন্য আমি আর দেবো না, 1 চামচ ঘি দিলাম। আপনারা যদি চান তাহলে পরে গরম মশলা একটু পরেও দিতে পারেন, কিন্তু আমি আর দেবো না। একটা যদি আপনাদের ভিডিও পছন্দ হয় একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, কমেন্ট করে দেবেন কেমন লাগলো আপনাদের এই নিরামিষ আলুর দম।